সেক্ষেত্রে ধরা যাক যে কোনো একজন ক্রিকেটার তিনি ফর্মে রয়েছেন, তানজিদ তামিম রান পেয়েছেন, সাইফুদ্দিন ভালো বোলিং করেছেন, সেই জায়গা থেকে তাদেরকে বিশ্রামে দিয়ে অন্য কাউকে ট্রাই করা, এরকমটা কি করার ইচ্ছা আছে কিনা টিম ম্যানেজমেন্টের, বা করা উচিত কিনা, নাকি যারা ফর্মে নেই তাদেরকে বাদ দিয়ে অন্যদেরকে নেওয়া হবে? প্রসেসটা আসলে কোন দিকে গেলে বেটার অপশনটা ক্রিয়েট হয়? যারা অফ ফর্মে তারা খেলবেন পরের ম্যাচে, নাকি যারা ফর্মে আছেন তাদেরকে সাইডলাইনে বসানো হবে? নিয়ামুর রশিদ রাহুল। টিম ম্যানেজমেন্টের উপর নির্ভর করে, বাট আমার কাছে যদি আপনি ব্যক্তিগতভাবে মনে করেন, যেহেতু আমাদের ওয়ার্ল্ড কাপের এখনো ফাইনাল স্কোয়াডটা বলা হয় নাই, হয়তো দুইটা বা তিনটা এদিক ওদিক হয়তো হতে পারে, বাট সেক্ষেত্রে যারা অফ ফর্মে আছে তাদের সুযোগটাই হয়তো দিবে, যেহেতু জিম্বাবুয়ের সাথে আমাদের খেলা এবং তারা চাইবে যে অফ ফর্মটাকে জিম্বাবুয়ের সাথে দুটো একটা ইনিংসে যদি তারা ফর্মটা ফিরে পায় তাহলে তো ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপের জন্য ভালো। আর যারা ধরেন ফর্মে আছে, বিশেষ করে এটা নির্ভর করে আপনি কোন জায়গাটায় করবেন। যেহেতু ওপেনারটা নিয়ে আমাদের অনেক সময় একটা বিগ কনসার্ন, সেখানে হয়তো একটা চেঞ্জ আসতে পারে। আমরা জানি যে সৌম্য 7 তারিখের পর থেকে সে হয়তো ফিট থাকবে, তার সেই জন্য হয়তো সৌম্যকে লাস্ট দুটো ম্যাচে বা লাস্ট 3টা ম্যাচে হয়তো ট্রাই করতে পারে। তো সেক্ষেত্রে তার যেহেতু সে অনেকদিন ধরে প্র্যাকটিসটা নাই, তার ইন্টেন্সিটিটা ম্যাচের এক ধরনের ইন্টেন্সিটি থাকে এবং ওর প্র্যাকটিসের সময় কিন্তু এক ধরনের ইন্টেন্সিটি, সেটা দেখাটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট। সেটা হয়তো তারা দেখতে পারে। ডেফিনেটলি সৌম্য তার ক্যাপাবিলিটি নিয়ে আমাদের কোনো কোয়েশ্চেন নাই, সে ইজ এ গুড ব্যাটার, বাট যেহেতু সে অনেকদিন ধরে ক্রিকেটের বাইরে আছে, সে তাকে হয়তো চান্স দিতে পারে। তানভীর এবং সাকিব আল হাসান, তারা হয়তো অনেকদিন ধরে তারা খেলছে, তানভীরকে হয়তো ট্রাই করতে পারে। যেহেতু সাকিবের ট্রাই করে এবং মুস্তাফিজকে ট্রাই করে তেমন কোনো কিছু নেই, বিকজ দে আর অটো চয়েস। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে দুই একটা জায়গা হয়তো চেঞ্জ করতে পারে, সাবজেক্ট টু দি ওয়েদার কন্ডিশন অ্যান্ড দি কনসিস্টেন্সি পারফরমেন্স যারা করে থাকে। নতুনদের হয়তো তারা একটা দিতে পারে ওয়ার্ল্ড কাপের আগে, তারা যদি একটা ভালো দুইটা ক্যামিও ইনিংস যদি খেলে ফেলতে পারে। আপনি যদি সৌম্যকে চান্স দিয়ে যদি প্রথম ম্যাচে যদি একটা 100 মারতে পারে, টিম ম্যানেজমেন্ট হয়তো খুব ইজিয়ার ভাবে টিম সিলেকশনটা করে দিতে পারে, বিকজ তাকে নিয়ে আমরা অনেক কিছুই ভাবছি, অনেক কিছু চিন্তা করছি, বাট দিন শেষে কিন্তু ওয়ার্ল্ড কাপে বা অন্যান্য জায়গায় পারফরমেন্সটা সৌম্যর একটু কোয়েশ্চেনেবল থাকে। বাট সৌম্যর জায়গায় সৌম্যকে যদি নেওয়া হয়, যাকে বাদ দিবে সে কিন্তু পরীক্ষিত এবং অনেকদিন ধরে তারা সে পারফরমেন্স করে আসছে রিসেন্টলি বিপিএল এবং ডিপিএল, তার কথাটা আসলে ফেরত দেওয়া যাবে না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।